তো আমরা বলেছিলাম যে এরপর আমরা জেনারেল সায়েন্সের কোন কোন ক্লাসগুলো কখন কখন করাবো সেই রিলেটেড আমরা কিন্তু ভিডিও এরপরে দেব এবং সেখানে আমরা তোমাদেরকে জেনারেল সায়েন্সের যে সিলেবাস প্রথমে সেই সিলেবাসটা নিয়ে আজকের ভিডিওতে আমরা তো আমাদের ক্লাস কখন কখন হবে আমরা আগেই বলেছি যে আমাদের অঙ্কের ক্লাস থাকছে কখন সন্ধ্যা 7টায়, রিজনিং থাকছে রাত 8টায় এবং জেনারেল সায়েন্স থাকছে রাত 9টায় এবং রাত 10টায় থাকছে প্র্যাকটিস সেট এবং প্রতিদিন সকালে থাকছে তোমাদের জন্য মর্নিং ডোজ যেখানে তোমরা 5টা করে অঙ্ক তোমাদেরকে দেওয়া হবে যেগুলো প্রিভিয়াস ইয়ার্স এর অঙ্ক সেগুলো প্র্যাকটিস করার জন্য বা রিভিশন করবার জন্য। তো চলো আজকে আমাদের যেটা রয়েছে আমাদের এই একাগ্রত ব্যাচ 1.0 যেটা আমরা তোমাদেরকে শুরু করেছি আমাদের ইউটিউবে এবং ফেসবুকেও তোমরা এর লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে। ফেসবুকেও মাঝে মাঝে তোমরা ভিডিও পাবে এখান থেকে। তো এই ব্যাচটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং আমাদের ইউটিউবে আমরা পুরোপুরি তোমাদের ম্যাথ রিজনিং জেনারেশন সম্পূর্ণ রেলওয়ের উপরে বেস করে আমরা তোমাদেরকে এখানে প্রশ্ন সমাধান করাচ্ছি এবং চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু তোমাদেরকে করানো হচ্ছে। তো চলো আজকে আমরা ফার্স্ট যেটা যাব জেনারেল সায়েন্সের প্রথম যেটা আমাদের রয়েছে। দেখো জেনারেল সায়েন্স বলতে আমরা কি কি বুঝি? জেনারেল সায়েন্স বলতে আমাদেরকে বোঝায় ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এই তিনটে, তাই তো? এই তিনটে যদি আমাদের হয়ে থাকে তাহলে এই তিনটের মধ্যে এখন যদি আমাদের বলি ফার্স্ট কি রয়েছে আমাদের, প্রথম আমাদের যেটা রয়েছে সেটা হলো, তো জেনারেল সায়েন্সের এই যেটা রয়েছে সেটার দিকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি যে আমাদের পদার্থবিদ্যা যেটা আমাদের রয়েছে সেই পদার্থবিদ্যা সিলেবাস বা ফিজিক্স সিলেবাস নিয়ে আমরা আলোচনা। তো ফিজিক্সে আমাদের কি কি চ্যাপ্টার রয়েছে সেখানে সেই চ্যাপ্টারে কি কি টপিক রয়েছে সমস্ত কিছু আমরা এখন বলবো। দেখো ফার্স্ট চ্যাপ্টার আমাদের ফিজিক্সে যেটা রয়েছে আমাদের তিনটে রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, তিনটেরই আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আলোচনা করছি। তো আমাদের ফিজিক্সে রয়েছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এই চ্যাপ্টারটা তো এর আগেও আমরা তোমাদেরকে করিয়েছি যেখানে তোমাদেরকে ফান্ডামেন্টাল আর ডিরাইভস ইউনিট অর্থাৎ মৌলিক ও লব্ধ একক, তার মানে এসআই সিজিএস বা অন্যান্য যে পদ্ধতিগুলো আমাদের রয়েছে সেই পদ্ধতিগুলো তাদের মাত্রা এবং পরিমাপক যন্ত্র এই রিলেটেড প্রশ্নই আমাদের। তো প্রথমে আমরা বেসিক আলোচনা করব এই চ্যাপ্টার নিয়ে এবং সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টার রিলেটেড কি ধরনের প্রশ্ন এক্সামে এসেছে আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হলো আমাদের কি বলবিদ্যা, বলবিদ্যা বা মেকানিক্স। মেকানিক্সে আমাদের কি কি রয়েছে, স্থিতি ও গতি, দ্রুতি, বেগ, ত্বরণ মন্দন, নিউটনের গতিসূত্র, জাড্য ভরবেগ, ঘর্ষণ, এইগুলো আমাদের সবকিছু রয়েছে কি এখানে। এছাড়াও আমাদের এখানে আরেকটা থাকে, এখানে আমাদের আরেকটা যেটা দেওয়া থাকে হলো ইকুয়েশন অফ মোশন বলে একটা আমাদের দেওয়া থাকে, সেই ইকুয়েশন নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো, ঠিক। পরে আমাদের যেটা রয়েছে থার্ড আমাদের চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হলো মহাকর্ষ, মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। এটা কি, এখানে আমাদের নিউটনের মহাকর্ষের সূত্র যেটা থাকে আমাদের জিএমএম বাই আর স্কোয়ার, যেটা আমাদের নিউটনের ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্র সেটা নিয়ে আলোচনা করব। সঙ্গে গ্র্যাভিটি, মাস, ওয়েট এবং এস্কেপ ভেলোসিটি কি, এস্কেপ ভেলোসিটি থেকে একটা প্রশ্ন তো ম্যাক্সিমাম এক্সামেই দেখবে তোমাদের আসে যে এস্কেপ ভেলোসিটি কত, পৃথিবীর এস্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ কত, এটা প্রশ্ন কিন্তু এক্সামে আসে। পরের চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের রয়েছে ওয়ার্ক পাওয়ার এনার্জি অর্থাৎ কার্যক্ষমতা শক্তি। এখান থেকে তোমাদেরকে কি কি দেয়, গতিশক্তি, স্থিতিশক্তি বা কার্য, এগুলো বের করতে। এখান থেকে নিউমেরিক্যালও আমাদের কিন্তু এক্সামে আসে, ঠিক আছে, অর্থাৎ অঙ্ক এগুলো এক কথায় বললে। তারপরে এছাড়া শক্তি সংরক্ষণ নীতি, ল অফ কনজারভেশন অফ এনার্জি যেটা রয়েছে, পাওয়ার অ্যান্ড ইউনিটস এর ক্ষমতা একক, এগুলো সমস্ত কিছু আমরা যখন চ্যাপ্টার পড়াবো তোমাদেরকে তখনই তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। পরে আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে যে প্রপার্টিস অফ ম্যাটার অর্থাৎ পদার্থের সাধারণ ধর্ম কি আছে, তার মধ্যে যেমন স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, সারফেস টেনশন পৃষ্ঠটান বা ভিসকোসিটি বা সান্দ্রতা, ঠিক আছে, চাপে পাস্কালের সূত্র যেটা রয়েছে, আর্কিমিডিসের নীতি, সমস্ত কিছুই কিন্তু আলোচনা হবে, হ্যাঁ। পরে আমাদের চ্যাপ্টার রয়েছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স তাপ ও তাপগতিবিদ্যা। এখান থেকে তোমাদের টেম্পারেচার স্কেল যেগুলো রয়েছে, কটা টেম্পারেচার স্কেল রয়েছে, সেগুলো একটা থেকে অন্যটা কিভাবে চেঞ্জ করতে হয়, বা তার পাশাপাশি আপেক্ষিক তাপ বা লেটেন্ট হিট এবং স্পেসিফিক হিট যেটা রয়েছে, লিন তাপ ও আপেক্ষিক তাপ, এগুলো নিয়ে আমরা পড়াবো কিভাবে বের করবে। ট্রান্সমিশন অফ হিট অর্থাৎ তাপের সঞ্চালনের কটা পদ্ধতি আছে, তাপের প্রসারণ, এক্সপেনশন অফ থার্মাল থার্মাল এক্সপেনশন যেটা বলা যেতে পারে। হুম, এগুলো সমস্ত কিছু আমাদের কিন্তু চ্যাপ্টারে রয়েছে। এরপরে 7 নম্বর চ্যাপ্টার রয়েছে সাউন্ড বা শব্দ। শব্দ থেকে একটা অনেক সময় কিন্তু প্রশ্ন আসে, নিউমেরিক্যাল চলে আসে। নিউমেরিক্যাল না হলে এখানে স্পিড অফ সাউন্ড, শব্দের বেগ, ইকো, আল্ট্রাসাউন্ড অর্থাৎ প্রতিধ্বনি শব্দার্থক বা এরও কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ফ্রিকোয়েন্সি ওয়েভ লেন্থ। এছাড়াও তোমার লঙ্গিটিউডাল ট্রান্সভার্স ওয়েভ যেগুলো রয়েছে, অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ তরঙ্গ, এই সমস্ত কিছুই
এগুলো কি, এগুলোতে শর্টে আমরা আলোচনা করব। অর্থাৎ ১-২ দিনের ভিডিও বা ৩ দিনের ভিডিওতে আমরা কমপ্লিট করে দেবো পুরো চ্যাপ্টার তোমাদেরকে। যেহেতু আমাদের সিলেবাস অনেক বড়, কারণ ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স তো আমরা আলাদা করাচ্ছি। জেনারেল সায়েন্স এর মধ্যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি ৩ টেই রয়েছে। ঠিক? পরে আমাদের যেটা রয়েছে লাইট। লাইট থেকে আমাদের রিফ্লেকশন আর রিফ্রাকশন আসে, অর্থাৎ প্রতিফলন, প্রতিসরণ। এগুলো কি? এর মধ্যে কি ফর্মুলা রয়েছে? তারপর লেন্সের মধ্যে আমাদের কনভেক্স এন্ড কনকেভ লেন্স এবং কনভেক্স এবং কনকেভ মিরর যেগুলো রয়েছে, ঠিক আছে? লেন্স, পাওয়ার অফ লেন্সের একটা প্রশ্ন অনেক সময় আমরা দেখবে এর আগে যখন আমরা তোমাদেরকে টেস্ট গুলো করাচ্ছি প্র্যাকটিসে, তার মধ্যে দেখবে প্রায় দিন একটা প্রশ্ন আসে পাওয়ার অফ লেন্স, লেন্সের পাওয়ারের মধ্যে বা পাওয়ারের মধ্যে এবং ফোকাল লেন্থের মধ্যে কি সম্পর্ক, এই সমস্ত কিছু থাকে। ফোকাস দৈর্ঘ্য, পাওয়ারের মধ্যে কি সম্পর্ক, এবং চোখে, মানুষের চোখ এবং তার ডিফেক্ট যেগুলো রয়েছে, ডিপ্রেশন আর স্ক্যাটারিং, আমাদের এই যে আকাশ কেন নীল দেখায়, কি কারণে, ডিপ্রেশন স্ক্যাটারিং এর কারণে, এইগুলো প্রশ্ন কিন্তু আমাদের আসে। হুম। পরের প্রশ্ন কি রয়েছে? পরে আমাদের চ্যাপ্টার যেটা রয়েছে সেই চ্যাপ্টারটা ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এই আমাদের তড়িৎ তড়িৎ চুম্বকত্ব, যেটা তড়িৎ, এখান থেকে আমাদের কি ইলেকট্রিক কারেন্টে যেমন ওহমের ল থাকে, ঠিক আছে? তারপরে রেজিস্ট্যান্স আর প্যারালালে হোক বা সিরিজে হোক রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয়, কারেন্ট কিভাবে বের করতে হয়, ইলেকট্রিক পাওয়ার, তড়িৎ ক্ষমতা কি রয়েছে, এবং এছাড়া ছাড়া তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল যেটা সেটা, এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যাপ্টারে। আর লাস্ট আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে মডার্ন ফিজিক্স। মডার্ন ফিজিক্স এর মধ্যে তোমাদের কেমন থাকে, কেমিস্ট্রি রিলেটেড একটা, এটা অনেকটা মডার্ন ফিজিক্সটা, যেখানে তোমাদেরকে অ্যাটমিক স্ট্রাকচার থাকে, রেডিও অ্যাক্টিভিটি আর নিউক্লিয়ার ফিশন ফিউশন অর্থাৎ বিভাজন ও সংযোজন, এখান থেকেও প্রশ্ন আমাদের আসে। যেমন রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তার একক কি, কমেন্টে জানাবে প্রত্যেকে তেজস্ক্রিয়তার একক কি। দেখি কজন তোমরা বলতে পারছো যে তেজস্ক্রিয়তার একক কি, কারণ এর আগেও আমরা এটা কিন্তু টেস্ট গুলো যখন নিয়েছি তখন আলোচনা করেছি, ঠিক আছে? পরে আমাদের যেটা আসছে সেটা আসছে আমাদের বায়োলজি, ঠিক আছে? এই বায়োলজি যেটা রয়েছে, এই বায়োলজিকে আমরা কিভাবে করাবো বলতো? বায়োলজিকে আমরা করাবো পয়েন্ট বাই পয়েন্ট। পয়েন্ট বাই পয়েন্ট বলতে আমরা কিন্তু খুব ডিটেলসে ছবি বা এরকম করে খুব ডিটেলসে আলোচনা করতে যাব না। এগুলোকে আমরা কি পয়েন্ট বাই পয়েন্ট, কোনগুলো এক্সামের জন্য খুব দরকার, এবং যখনই ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব পয়েন্ট বাই পয়েন্ট, দেখবে তোমাদের এমনি বিষয়টা, চ্যাপ্টারটা কি, সে চ্যাপ্টারটা তোমাদের মনে থেকে যাবে, ঠিক আছে? যেমন আমাদের ফার্স্ট বায়োলজি চ্যাপ্টার কি রয়েছে, বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার রয়েছে আমাদের সেল বায়োলজি বা কোষবিদ্যা। কোষবিদ্যার মধ্যে কি কি, কে হলো কোষ আবিষ্কার করেছে, কোষের আবিষ্কার কখন হয়েছে, এখানে কোষ তত্ত্বটা কি, সেল থিওরি যেটা, তারপরে কি কি ধরনের কোষ আছে, আমার প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক কোষ যেটা রয়েছে, বা সেল ওয়াল, মেমব্রেন, কোষ প্রাচীর এবং কোষ পর্দা, ঠিক আছে? নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক যেটাকে বলা হয়, আমাদের মাইটোকন্ড্রিয়া, কোষের শক্তিঘর যেটাকে বলা হয়, এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা এখানে আলোচনা করব। পরে এছাড়াও আমাদের যেটা থাকবে, যেমন ধরো তোমাদের রাইবোজোম, লাইসোজোম, অর্থাৎ কোষের যে পার্ট গুলো রয়েছে, বিভিন্ন কোষের যে অংশগুলো, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। সঙ্গে সঙ্গে তোমাদের কোষ বিভাজন, মাইটোসিস, এগুলো কি অ্যাকচুয়ালি আমরা যখন আলোচনা করব এর একটা ডেফিনেশন, এবং সঙ্গে এগুলো কিভাবে কাজ করছে এরকম শর্ট পয়েন্টের মাধ্যমে করব। এছাড়া সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের কি হিউম্যান ফিজিওলজি, বা মানব শরীরবিদ্যা, সেখানে যেমন কি কি রয়েছে, পরিপাকতন্ত্র, উৎসেচক বা এনজাইম। দেখো, অনেকে মনে হতে পারে যে এই চ্যাপ্টার জেনে আমরা কি করব। মনে রাখবে, যে কোনো কিছু যখনই বই তোমরা পড়ছো, তার যদি তোমরা না জানো চ্যাপ্টার গুলো কি কি আছে, অর্থাৎ সিলেবাস যদি তোমরা না জানো, সিলেবাস না জানা থাকলে কিন্তু তোমরা এইগুলো তোমাদেরকে করতে পারবে না, ঠিক আছে? সিলেবাস যদি না জানা থাকে তাহলে কিন্তু এগুলো তোমরা করতে পারবে না। সেজন্য সিলেবাস সবার আগে আমাদেরকে জানতে হবে, তোমরা যেটাই পড়ো না কেন। পরে রয়েছে আমাদের সংবহনতন্ত্র, বা যেটাকে বলা হয় সার্কুলেটরি সিস্টেম আমাদের, ঠিক আছে? সার্কুলেটরি সিস্টেম, যার মধ্যে তোমাদের যেমন কি কি রয়েছে, হৃৎপিণ্ড, রক্তের উপাদান, রক্তের গ্রুপ, আরএইচ ফ্যাক্টর, এইগুলো সমস্ত কিছু কিন্তু এই সংবহনতন্ত্রের মধ্যে আমাদের রয়েছে। এরপরে আমাদের আরেকটা আছে রেচনতন্ত্র বা আমাদের এই যেটা রয়েছে এক্সক্রিটরি সিস্টেম যেটাকে বলা হয়, বা রেচনতন্ত্র। রেচনতন্ত্রের মধ্যে যে কি থাকে, বৃক্ক বা কিডনি যেটা, আবার কিডনির অনেক নেফ্রন গুলো আমাদের এগুলো। এরপরে আমাদের থাকে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি থাকে, আমাদের ব্রেনের বিভিন্ন পার্ট, মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো, কোনটার কি কাজ, স্পাইনাল কর্ডের কি কাজ, স্পাইনাল কর্ড কেন রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পড়ে যায়। এরপর যেটা আছে ভিটামিন। ভিটামিন থেকে আমাদের কি আসে, নিউট্রিশন, এবং ভিটামিন থেকে তোমাদের ভিটামিন কোন কোন ভিটামিন গুলো জলে দ্রবণীয়, কোনগুলো জলে দ্রবণীয় নয়, ঠিক আছে? এই ভিটামিন গুলোর যে বৈজ্ঞানিক নামগুলো কি রয়েছে, সাইন্টিফিক নেম কি রয়েছে, এগুলোর ডেফিসিয়েন্সি বা অভাবের জন্য কি কি রোগ হয়, সুষম খাদ্য বলতে কি বোঝায়, ঠিক আছে? এইগুলো কি, এইখান থেকে তুমি ভিটামিন থেকে প্রশ্ন তো পাবেই এক্সামে, যে কোনো সেটেই তোমরা ভিটামিন থেকে প্রশ্ন একটা না একটা পাবে।
পরে রয়েছে ডিজিজ বা রোগ। রোগ ব্যাধি বলতে কি বোঝানো হয়? রোগ ব্যাধির মধ্যে তোমাদের ব্যাকটেরিয়া ঘটিত কোন রোগগুলো, ভাইরাস ঘটিত, প্রোটোজোয়া ছত্রাক ঘটিত, এবং এই রোগগুলোর জন্য কি কি টিকা ব্যবহার করা হয়, টিকাগুলো কে আবিষ্কার করেছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদেরকে জানা দরকার। পরে রয়েছে আমাদের বোটানি বা উদ্ভিদবিদ্যা। উদ্ভিদবিদ্যার মধ্যে কি কি রয়েছে? উদ্ভিদ রাজ্য অর্থাৎ প্ল্যান্ট ক্লাসিফিকেশন যেটা রয়েছে, ও উদ্ভিদ কিংডম যেটা রয়েছে বলতে পারো, প্ল্যান্ট কিংডম, সেটা পড়তে হবে। সালোক সংশ্লেষ সম্পর্কে পড়তে হবে। সালোক সংশ্লেষ করতে গেলে কি আমাদের উপযুক্ত পরিবেশ দরকার, বা সালোক সংশ্লেষের ফলে যে গ্লুকোজ তৈরি হচ্ছে তার বৈজ্ঞানিক নামটা কি, তার যে ফর্মুলাটা কি, সমস্ত কিছু, ঠিক আছে। এছাড়া প্ল্যান্ট হরমোন যেমন অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন, এইগুলো, জাইলেম ফিলোমে, আমাদের যেগুলো ফ্লোয়েম কলা, জাইলেম কলা, এগুলো পড়তে হবে। কোন হরমোনের জন্য ফল পাকছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা পাই। দেখো, আমরা যখনই এগুলো আলোচনা করছি কি ধরনের প্রশ্ন এক্সামে আসে সেগুলো নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা বলছি। এরপর আমাদের থার্ড যেটা চলে আসে সেটা হলো কেমিস্ট্রি। কেমিস্ট্রি বা রসায়ন। কেমিস্ট্রি বা রসায়নকে আমরা কেমন ভাবে পড়াবো তোমাদেরকে? এটাও পয়েন্ট বাই পয়েন্ট পড়াবো, কিন্তু ডিটেলসে মুখে বলবো অনেকটা, কিন্তু লিখবো কম। অ্যাকচুয়ালি কেন? এর কারণ আমরা যদি একদম প্রত্যেকটা লিখতে থাকি তাহলে কিন্তু অনেক বড় প্রশ্ন হয়ে যাবে। অর্থাৎ মেন পয়েন্ট গুলো আমরা তোমাদেরকে লিখবো, যে পয়েন্ট গুলো জানা থাকলে তোমরা ইজিলি করতে পারবে। যেমন ধরো অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে তোমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো কি, কে আবিষ্কার করেছিল, ঠিক আছে, বা কোনটা নেগেটিভ, কোনটা পজিটিভ, কোনটা নিউট্রাল। এর মধ্যে অ্যাটমিক মাস নাম্বার বলতে কি বোঝায়, মাস নাম্বার বা অ্যাটমিক নাম্বার বলতে কি বোঝায়, আইসোটোপ কি, আইসোবার কি, আইসোটোন কি, ঠিক আছে, এর সঙ্গে যোজ্যতা অর্থাৎ ভ্যালেন্সি এবং কেমিক্যাল বন্ডিং, এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে তোমাদেরকে এখানে আলোচনা করব, কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট, অর্থাৎ অনেকটা নোটের মতো করে আমরা তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। এবার প্রত্যেকটা চ্যাপ্টারে যখনই কোনো টপিক করাবো বা করবো, সেখান থেকে কি ধরনের প্রশ্ন এক্সামে এসেছে সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব, যাতে তোমরা পিবিএসসি এর এক্সামে কি ধরনের প্রশ্ন এসেছে জানা থাকলে ইজিলি করতে পারো। পরে আমাদের যে চ্যাপ্টার রয়েছে ম্যাটার বা পদার্থ। এখানে কি কি থাকে? যেমন তোমাদের সলিড, লিকুইড, গ্যাস, এগুলো কি পদার্থের অবস্থা। এছাড়াও পদার্থের কটা অবস্থা হতে পারে, ঠিক আছে। মৌল, যৌগ, মিশ্রণ কাকে বলে, অর্থাৎ যেখানে আমাদের মিক্সচারের রিলেটেড, মৌল, যৌগ, মিশ্রণ, ঠিক আছে। এবং সাবলিমেশন এন্ড ডিস্টিলেশন, যেটা ঊর্ধ্বপাতন, পাতন বলতে কি বোঝা হয়, কোনটার ক্ষেত্রে এইগুলো আমাদের ঊর্ধ্বপাতন বা পাতন হয়, ঠিক আছে, এক্সাম্পল যেগুলো। এছাড়া পরে যেটা রয়েছে আমাদের পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী, এইটাকে আমরা খুব ভালোভাবে বুঝবো, ঠিক আছে। পিরিয়ডিক টেবিল কেন ভালোভাবে বুঝবো? পিরিয়ডিক টেবিল থেকে একটা প্রশ্ন আমাদের থাকে। এইবার এই যে প্রশ্ন যেটা থাকে না, সেটা কিভাবে, যেমন মডার্ন পিরিয়ডিক ল, আধুনিক পর্যায় সূত্রটা কি, এখানে গ্রুপ বা পিরিয়ডে কটা গ্রুপ বা পিরিয়ডে এটাকে ভাঙা হয়েছে, ক্ষার ধাতু, নিষ্ক্রিয় ধাতু কি বলতে কি বোঝায়, ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি কার কম, ইলেকট্রোনেগেটিভিটি অ্যাকচুয়ালি কি, সমস্ত কিছুই কিন্তু এখানে আলোচনা করা হবে। এরপর আমাদের যেই চ্যাপ্টারটা, যখন আমরা অ্যাসিড, বেস এবং সল্ট, এই চ্যাপ্টারটা যখন আলোচনা করব, তখন সেখানে কি কি সাব টপিক আমাদের রয়েছে, অর্থাৎ কি কি আমাদেরকে আলোচনা করতে হবে। যেমন অ্যাসিডের ধর্ম কি বা ক্ষারের ধর্ম কি, পিএইচ স্কেল তোমাকে অনেক সময় জিজ্ঞেস করা হয়, যেমন তোমাকে বলা হলো যে কথা, মানুষের রক্তের পিএইচ কত, তোমাদেরকে এইভাবে বলা হলো, তখন তোমাকে বলতে হবে আচ্ছা মানুষের রক্ত কি ক্ষারীয় না আম্লিক, এরকম প্রশ্ন কিন্তু বলা হবে। এছাড়া তোমাদের ধরো বেকিং সোডা, ওয়াশিং সোডা, এর যে বিজ্ঞান মানে এর যে আমাদের কেমিক্যাল নেম কি, সেইগুলো, ব্লিচিং পাউডার, প্লাস্টার অফ প্যারিস, এর কেমিক্যাল নেম কি, এইগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। আমরা অনেক প্রশ্ন যখন দেখো প্র্যাকটিস সেট করিয়েছি, তখন কিন্তু এইগুলো আমরা তোমাদেরকে প্র্যাকটিস সেটে এই ধরনের প্রশ্ন কি কি ধরনের আসে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আমাদের যে প্রত্যেক দিনের রাত 10টায় যে প্র্যাকটিস সেটটা রয়েছে বুধবার বাদ দিয়ে, সেই প্র্যাকটিস সেটটা প্রত্যেকে দেবে 20 নম্বরের। আগে আমরা 30 নম্বর নিতাম, কিন্তু এখন 20 নম্বরের প্র্যাকটিস সেট করেছি, কারণ না হলে ভিডিও অনেক লেন্দি হয়ে যায়, অনেকটা টাইম লেগে যায়, ঠিক। যেখানে তোমরা ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্স তিনটে মিলে যেই প্রশ্নগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসছে, সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস সেটগুলো কিন্তু করিয়ে থাকি। পরের প্রশ্ন আমাদের পরে যেটা রয়েছে চ্যাপ্টার মেটাল এবং নন মেটাল, অর্থাৎ ধাতু এবং অধাতু। ধাতু অধাতু বলতে কি বোঝায়, অর্থাৎ এর যে আকরিক বা খনিজ কি, ধাতু অধাতু গুলো কোনগুলো, সবচেয়ে হালকা ধাতু কোনটা, সবচেয়ে ভারী ধাতু, বা হালকা অধাতু, তরল অধাতু, এরকম নানান ধরনের প্রশ্ন যেগুলো আসে সেগুলো আলোচনা করবো। এরপর সংকর ধাতুর, যেমন তোমাদেরকে বলা হলো ধরো ব্রাস, ব্রোঞ্জ, সোল্ডার, এগুলো কি। তারপরে তো মরিচা ধরা বা গ্যালভানাইজেশন পদ্ধতি অ্যাকচুয়ালি কি, বা ধাতু বা ধাতুর ভৌত রাসায়নিক ধর্ম বলতে কি বোঝায় এখানে, ঠিক আছে, এগুলো সবই হবে। এরপর লাস্ট যেটা আমাদের থাকছে সেটা হলো অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিটা একটু অন্যরকম, কিন্তু এখান থেকে প্রশ্ন আমাদের থাকে। অর্গানিক কেমিস্ট্রির মধ্যে তোমাদের কি, অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রি বলতে হয় কার্বন, হাইড্রোজেন এর বন্ড যেগুলো, সেগুলোই অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে।
তাহলে এর মধ্যে যেমন কার্বনের বিভিন্ন রূপভেদ যেমন রয়েছে, যেমন তোমরা বলতে পারলে অ্যালোট্রপস অফ কার্বন, যেমন ডায়মন্ড, গ্রাফাইট, এগুলো কি একটা একটা অ্যালোট্রপস কার্বনের রূপভেদ। এছাড়া হাইড্রোকার্বন বলতে কি কি বোঝায়, যেমন অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকাইন্স, ঠিক আছে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যেগুলো রয়েছে সেগুলো কি, এর যে ফর্মুলাকে কিভাবে মনে রাখতে পারবে। তাছাড়া এলপিজি, সিএনজি, বায়োগ্যাস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে, বা পলিমার, নাইলন, পিভিসি, টেফলন, এগুলো কি, এগুলো নিয়েও কিন্তু আমরা এখানে আলোচনা করা হবে। তো দেখো, এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে যে আমাদের গণিত বা ম্যাথের যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করেছি। আর এখন এখন যেটা আমরা আলোচনা করবো, এর তার আগেও তারপরে আলোচনা করেছিলাম রিজনিং নিয়ে। আর এখন জেনারেল সায়েন্স নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম, জেনারেল সায়েন্সে কি ধরনের প্রশ্ন এক্সামে আসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো ক্লাসগুলো করতে কেউ ভুলবে না প্রত্যেকদিন। আর আমরা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে না, সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতিদিন দিচ্ছিলাম। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা চাইছি যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিয়ে আমরা তোমাদেরকে উইকলি একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো, ঠিক আছে। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেটা থাকবে কি তোমাদের রবিবার রাতে, ঠিক আছে। রবিবার রাতে থাকবে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, রবিবার রাতে এটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। আর রবিবার আমাদের সপ্তাহে যে যে কদিন ক্লাস থাকছে সেই কদিনের মধ্যে রোববার দিনটা আমাদের, রোববার নয়, সরি, আমাদের, হ্যাঁ, রোববার দিনটা আমাদের কিন্তু বাদ থাকবে। কারণ রোববারে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে যা নিয়ে আলোচনা করলাম সেইগুলো নিয়ে একটা লাইভ তোমাদের ডিসকাশন ক্লাস তোমাদের রোববার আমরা তোমাদের করবো। অর্থাৎ আমাদের ক্লাস থাকবে কি মন্ডে টু স্যাটারডে প্রত্যেকদিন ক্লাস থাকবে। হ্যাঁ, মন্ডে টু স্যাটারডে প্রত্যেকদিন আমাদের ক্লাস থাকবে। আর রবিবার থাকবে কি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাশন, এবং সঙ্গে সঙ্গে আমাদের যে এই কদিন যে কটা আমরা চ্যাপ্টার তোমাদেরকে করালাম সেই রিলেটেড যার যা প্রশ্ন থাকবে সেইগুলো তোমরা জানাবে, সেইগুলো নিয়ে একটা আমরা তোমাদেরকে লাইভ ডিসকাশন করবো। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও, যারা চ্যানেলে প্রথম রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এর পিডিএফ যাদের দরকার, তো সেই পিডিএফ লিংক আমরা নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ নিচে লিংক দেওয়া রয়েছে, জয়েন করে নাও, সেখান থেকে তোমরা করে নেবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।